হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে মেস বাই স্টোরিসে স্বাগত। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব বিশ্ব ইজতেমার বিষয়ে, হিন্দুত্ববাদীদের বিষয়ে এবং বিভিন্ন মুসলিমদের বিষয়ে, আর বেঙ্গলি হান্ট চ্যানেলটার বিষয়ে আলোচনা করব। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে এই যে ঘটনাগুলো ঘটেছে সেই আলোচনা করব। সো 2026 সালের 2 জানুয়ারি থেকে 5 জানুয়ারি অবধি পুইনানে বিশ্ব ইজতেমা হয়েছিল, পুইনানের দাঁতপুরে, যেটা অবস্থিত ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলায়। অ্যান্ড ইজতেমাটায় 2 কোটি প্লাস লোক হয়েছিল এবং সেটা ভালোভাবেই অনুষ্ঠিত হয়েছে। ইজতেমার বিষয়ে যারা জানে না তাদেরকেও একটা ক্লিয়ার জিনিস বলা যাবে, বাট ঠিকভাবে আলোচনা হয়েছে, কিন্তু তাকে কেন্দ্র করে 2-3টে কন্ট্রোভার্সি হয়েছে, যেখানে মুসলিম হিন্দুদের ভাইচারা ফুটে উঠেছে, যেটা একটা পজিটিভ বিষয়। অ্যান্ড যেটা উঠেছে যেখানে অনেক হিন্দু লোকেরা তারা জল এবং আরও খাবার প্রোভাইড করেছে, যারা দূর থেকে প্রায় 7 কিলোমিটার 10 কিলোমিটার হেঁটেছে, যে সকল মানুষরা তাদেরকে প্রোভাইড করেছে। এবং ইজতেমাতেও তারা জমি প্রোভাইড করেছিল, যার কারণে তারা কম্পেনসেশন পেয়েছে, সেটা আলাদা ব্যাপার, বাট তারা প্রোভাইড করেছিল জমিটা। এটা হচ্ছে বিষয়। অ্যান্ড কথা বলা যায়, যদি এই পজিটিভিটির মুসলিমরা কি প্রতিক্রিয়া দিয়েছে, মুসলিমরা তাদেরকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে অ্যান্ড ভাইচারাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু অন্যদিকে যারা হিন্দুত্ববাদী আছে তারা নেগেটিভিটি ছড়িয়েছে, সেই কমেন্টে অনেকেই মতবাদ দিয়েছে, অনেক কথা বলেছে, বিভিন্ন বিষয় বলেছে, পুরো হেট ছড়িয়েছে। যে কোনো পজিটিভ ভিডিওর কমেন্ট চেক করলেই, যারা হিন্দুত্ববাদী কথাটা শুনে যাদের রাগ হচ্ছে, তারা কমেন্টটা চেক করলেই বুঝতে পারবে কীভাবে তারা হেট ছড়িয়েছে এই ভাইচারার মাঝখানে। অ্যান্ড যারা ভাইচারাটা করেছে তারা হচ্ছে বিভিন্ন হিন্দু যারা কৃষক এবং মোটামুটি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তারা এই সেবা শুশ্রূষাটা করেছে, যেই বেয়ার মিনিমাম জিনিসটা এফার্টটা লাগিয়েছে, যার কারণে আমরা অনেকজন কৃতজ্ঞ এবং সেটা শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাট যারা কমেন্ট করছে তারা বেশিরভাগই সফট হিন্দুত্ববাদী বা সো কল্ড লিবারাল। তারা অনেক প্রসঙ্গই অ্যাড করছে এবং অনেক কথা বাড়াচ্ছে, অনেক কিছুই বলছে। তারা মেন যে টপিকের ওপর বলছে, যেমন বলছে এটা ইন্ডিয়ায় বলেই সম্ভব যে হিন্দু মেজরিটি মাইনরিটি আছে, আর এত বড় ইজতেমা অন্য জায়গায় হওয়া সম্ভব ছিল না, এই ব্লা ব্লা অনেক কমেন্ট করছে, নেগেটিভিটিও ছড়াচ্ছে। আবার বলছে 2 কোটি লোক হয়েছিল, হিন্দুরা বাইরে থেকে ইঁট ছড়ে নে, এই করে নে, ওই করে নে, সেফটি করেছে, ওই করেছে, অনেক কিছু কথা বলেছে। আর আরও অনেক কথা বলেছে যেগুলোর কাউন্টার ইজিলি করা যায়, বাট করছি না। তারপরে আরও বড় বড় ক্লেম করছে তারা, অ্যান্ড অনেক কিছুই হেড ছড়াচ্ছে, যেটা কমেন্ট চেক করলেই বোঝা যাবে, বাট পজিটিভিটিতে থাকাই ভালো। এটা হচ্ছে ফার্স্ট ক্লেম, যেটা কাউন্টার তাদেরকে ইগনোর করাই ভালো। যারা ভাইচারা দিতে চায় তাদের সাথে করো, যারা হিন্দুত্ববাদীর সাথে যুক্ত তাদের থেকে আলাদা হও, আর তাদেরকে আইডেন্টিফাই করাও বিশাল ইজি। তারা যদি বন্ধুও হয়, তাদের ফেসবুক আইডিতে কী কী কমেন্ট করছে বা ইনস্টাগ্রামে কী কমেন্ট করছে সেটা ইজিলি দেখে নিতে পারবে। আর তারা হিন্দুত্ববাদী, তারা হেড ছড়ায়, এটা ইজিলি বোঝা যাবে। আর তারা আবার কিন্তু সো কল্ড লিবারাল, তাদের আবার এডুকেশন আছে, বাট তাও তারা হেড ছড়াচ্ছে। আর কথা হলো এরম এই হিন্দুরা কিভাবে সাহায্য করছে এই এই টাইমে এসে, তার মেন কারণ হচ্ছে তারা এখনও এই হিন্দুত্ববাদীর কনসেপ্টে আসেনি, আর তারা রিজেক্ট করেছে, এটাই কারণ। আর সহজ জ্ঞান লাগালেও বোঝা যাবে, এই রুরাল এরিয়ায় তারা এখনও প্রভাব বিস্তার করতে পারেনি। বেশিরভাগ প্রভাব বিস্তার করেছে কলকাতা, বর্ধমানের মতো সিটিতে, এবং হুগলিতেও অনেক এরিয়ায় যারা কলকাতায় আসা যাওয়া করে তাদের মধ্যে আছে, বাট যারা এখানকার কৃষক তাদের মধ্যে এখনও এই প্রভাবটা পড়েনি, যেটা একটা ভালো বিষয়, এবং ভাইচারাটা বরকরার আছে। বাদ দিলে এই টপিকটা বাদ দিলে আর একটা কন্ট্রোভার্সিয়াল টপিক হয়েছে, এত বড় ইজতেমা হয়েছে, কোনো সমস্যা হয়নি, বাট বেঙ্গলি হান্ট একটা টিভি চ্যানেল আছে, কন্ট্রোভার্সিয়াল টিভি চ্যানেল, এবং রিপোর্টাররাও কন্ট্রোভার্সি করে থাকে, তারা বিজেপির দালাল, ডাইরেক্ট বলা যায়, কোনো ব্যাপার না। এত বড় ইজতেমায় তারা কোনো খুঁত না খুঁজে পেয়ে একজন মহিলা সাংবাদিককে ইজতেমায় পাঠায়, যেটার সবচেয়ে বড় কারণ হলো খুঁত খোঁজার কি প্রতিক্রিয়া দেয়। সেখানেও মুসলিমরা কোনো প্রতিক্রিয়া দেয়নি, একটা দুটো মুসলিমের কথা নিয়ে, তাও তারা বলেছে তুমি
পর্দা করো বলে না, মাথায় ওড়না দাও, সেটাকেই সে পোট্রে করছে এমন এখানে তালিবানি নিয়ম চলবে না, এখানে সারিয়া ল চলবে না, আর অনেক কিছু সে পোট্রে করছে। এবার যখন আমি পুরো এই বিষয়টাকে দেখি, আমি একজন মুসলিমের সাইড থেকেও সরে দেখি, যতই লিবারাল হোক, যতই মাইন্ডসেট থাক, যাই থাক, আমি শুধু একটা উদাহরণ দিয়ে এটার কাউন্টার করছি। সেটা হচ্ছে, সবাই অবগত আছে জিউস ধর্মের বিষয়ে, এবং তাদের সেনেগগ আছে, তাদের আমাদের যেমন মসজিদ, হিন্দুদের মন্দির, তেমন তাদের সেনেগগ আছে, যেখানে প্রবেশ কোনো নন জুইস করতে পারবে না, প্রবেশ করতে পারবে না একটা ধর্মস্থানে তাদের। অ্যান্ড সেখানে তারা ইজতেমায় একজন মহিলা সাংবাদিককে পাঠিয়েছে, এবং যে পোট্রে করছে ওই বিষয়, ইজতেমাটাই কোনো মুসলিম মহিলাকেও দেখতে পাবে না। তার কারণ হচ্ছে, ইজতেমাটাই এখানে পুরুষদের জন্য আয়োজন করা হয়েছিল, এবং পুরুষদেরকে জ্ঞানের বার্তা, শান্তির বার্তা, এ সকল বার্তা দেওয়া হয়েছিল, যেখানে কোরআন ও হাদিসের কথা হতো। সেখানে তার প্রবেশের কোনো মানে হয় না, বাট রিপোর্টিং করেছে, প্রবেশ করেছে, বাট যখন যে জায়গায় যাবে সে জায়গার তো নিয়ম মানতে হবে, বা যে স্থানে প্রবেশ করবে সেটার তো নিয়ম সাধারণ মানা দরকার এবং রেসপেক্ট করা দরকার। যতই আমার বিলিভ আলাদা থাকুক, যেখানে আমি রিপোর্ট করতে যাচ্ছি, যেরাম বলছে সেরাম শোনো, না হয় রিপোর্ট বাদ দাও, বা অন্য বেঙ্গল হান্ট চাইলে অন্য রিপোর্টারকে, পুরুষ রিপোর্টারকেও পাঠাতে পারতো, মহিলা রিপোর্টারকে পাঠালো, কিন্তু তাও কেউ কোনো হ্যারেস করে নেই, কিচ্ছু করে নেই, শুধু কথাটা বলেছে। তাও দুজন লোক, বৃদ্ধ লোক, যাদের কনজারভেটিভ মাইন্ডসেট থাকতেও পারে, যাই হোক, যদি এটা লিবারালদের সোচ থাকে, বাট যেটা বলেছে সেটা রেসপেক্ট করা দরকার। সেখানে তালিবানি নিয়ম, ওই কত রকম ঘটনা ঢুকাচ্ছে, আর তারা তো বিজেপির দালাল চ্যানেল, সবাই জানে। তাছাড়াও যদি এই প্রতিক্রিয়াটাকে এত বড় করে দেখে, ইন্টারনেটে বিভিন্ন ভিডিও আছে যেখানে নন জুইসরা সেনেগাগের এরিয়ায় ঢুকেছে, সেখানে তাদেরকে, মহিলাদেরকে কেরাম মারধর করা হয়েছে বা কি, এ সকল ভিডিও যদি দেখা যায়, দেখতে পাওয়া যাবে। এটা ইজি কাউন্টার, বাট লজিকে তো কথা বলবে না। অন্ধভক্তরা, যারা হিন্দুত্ববাদী ছড়াচ্ছে, তারা তো জীবনেও লজিকে কথা বলবে না, আর তাদেরকে কাউন্টার করা ব্যর্থ, বাট আমি তাও করছি। তারা লজিকে কথা বলবে না। বিভিন্ন যখন হিন্দুত্ববাদীরা কমেন্ট করে, তাতে যারা লজিকে কথা বলতে চায়, তারা শিওর শট তাদেরকে ডিবেটের জন্য আহ্বান করতে পারে, গুগল মিট বা জুমে। আমিও অনেকবার করি, তারা রিপ্লাই দেয় না ভয়েতে, কারণ লজিকের কথাই তারা তো আর পারবে না, হেটই ছড়াতে পারবে। সব পৃথিবীতে হেটই ছড়িয়ে গেছে, সারা পৃথিবীতে বেশিরভাগ সময়ই মানুষ হেট ছড়িয়ে গেছে, কখনোই মানুষ ভালোবাসা ছড়ায়নি। ভালোবাসা ছড়ানো কঠিন, লজিকে কথা বলেনি, জ্ঞান আহরণ করেনি, সব সময় মানুষ এরোর ক্ষতিই করেছে। সেটা ধর্ম নিয়ে হোক, জায়গা নিয়ে হোক, সম্পত্তি নিয়ে হোক, এটা হয়েছে এবং হয়েই যাবে। মানুষ বদলাতে গেলে শিক্ষার প্রসার দরকার আছে, যেটা অনেকে বুঝবে না, এবং ধর্মীয় জিনিসকে রেসপেক্ট করতে হবে। ধর্মীয় জিনিসকে রেসপেক্ট না করে হিন্দুত্ববাদী ছড়াচ্ছে, অ্যাটাক করছে, মুসলিমদের জন্য দেশটাকে একদম কঠিন করে তুলেছে। মুসলিমরা দেওয়ালে পিঠ ঠেকে গেছে স্বাধীনতার পর থেকে। আর কিছু বলার নেই ভাই, আবার পরের উইকে দেখা হবে।